আমরা যখন মালামাল সরাই পরপর 2টা সিলিন্ডার বিস্ফোরিত হয়েছে। এখন এখানে আমাদের সামনে ছিল ফায়ার সার্ভিস, আমাদের নিয়ন্ত্রণ দিয়েছি আমরা, কিন্তু এই এলাকাটা নিরাপদ নয়। আগুনটা এতটাই ভয়াবহ ছিল যে এটা আমরা আসলে বুঝতে পারছিলাম না যে কিভাবে কোন দিক থেকে কোন দিকে সোর্স আগুনটার, এটা আমাদের খুঁজে পেতে অত্যন্ত কষ্ট হয়েছে। রক্ষা করতে পারলাম না। কেন পারলাম না? আমরা ব্যর্থ। আমাদের বাংলাদেশ এখন পর্যন্ত আপডেট হয় নাই কেন? আজকে এটা দেখায়, কালকে এটা দেখায়, কোনো লোকই আপডেট কোনো কিছু দিতে পারে না। আমাদের এখানে সবচেয়ে বেশি কষ্ট হয়েছে ভাই ফায়ার সার্ভিসকে হেল্প করতে গিয়ে আমাদের কষ্ট হয় নাই, আমাদের কষ্ট হয়েছে গিয়ে জনগণকে সরানোর জন্য। এখানে স্বেচ্ছাসেবক এবং ভলেন্টিয়ার এবং ফায়ার সার্ভিস এবং আইন শৃঙ্খলা বাহিনীর চাইতে বেশি ছিল উৎসুক জনতা। এখানে প্রায় মানে আমি হাজার কিভাবে বলবো, কয়েক লক্ষ মানুষ আইসা এখানে দাঁড়ায়। প্রথম সিলিন্ডারটা যখন বিস্ফোরিত হয়, প্রথম সিলিন্ডার আমাদের একটা স্টুডেন্ট কমিউনিটি গ্রুপ আছে, ওই গ্রুপের মধ্যে আমি একটা ভিডিও করার সময় একটা সিলিন্ডার বিস্ফোরিত হয়েছে। ওই সময় আমি দেখছি যে মানুষের মধ্যে মানে ওই সচেতনতাটা নাই যে আমরা একটু সরে যাই, আমরা আইন শৃঙ্খলা এবং ফায়ার সার্ভিসকে একটু সময় দিয়ে দিই। এখন সবাই বলতেছে ফায়ার সার্ভিস দেরি করে আসতেছে। এখন ভাই ফায়ার সার্ভিস দেরি করে আসছে আপনার জন্য আর আমার জন্য, আমরা জায়গা করে দিতে পারতেছি না, তারা ঢুকতে পারতেছে না। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ। আপনার এশার নামাজের আগে আমি আসছি, আসার পর দেখলাম এই জায়গায় যে সিলিন্ডারগুলো বাস্ট হচ্ছে, বিকট শব্দ এবং গাড়ির গ্যারেজ এবং আপনার যে টায়ারের যে ইগুলো ছিল, সাথে 2টা 6 মিল ছিল টিটু ভাইদের। আমি আবার এলাকার আপনার দায়িত্বে আছি, ইন্সপেক্টর হিসেবে ঢাকা ওয়াসা থেকে আসছি। আমি এসে প্রত্যেকটা এলাকাবাসীর সাথে আলাপ করছি কীভাবে পানির সহযোগিতা, এবং আমাদের লেফটেন্যান্ট কর্নেল তাজুল স্যারের সাথে ফায়ার সার্ভিসের তার সাথে কথা বলছি, এবং স্যার আমাকে আশ্বস্ত করছে আমাদের যতক্ষণ পর্যন্ত পানি দরকার হবে না ততক্ষণ পর্যন্ত আপনাদের পানি আমরা ব্যবহার করব না। এবং আমাদের প্রাণপণ চেষ্টা ছিল যে আমরা যেন আগুনটা ছড়াতে না দেই, কারণ এই গ্যারেজ এবং সমিলের আশেপাশে আপনারা দেখে থাকবেন যে 7 তলা 8 তলা হাই রাইজ বিল্ডিং, 10 তলা এসব বিল্ডিং রয়েছে এবং এখানে প্রচুর পরিমাণে বসবাস রয়েছে। সুতরাং এটা আমাদের মূল লক্ষ্য ছিল যে যেন এই আগুনটা না ছড়িয়ে যায়। যেহেতু এখানে এখনও সিলিন্ডার রয়ে গিয়েছে এবং এলাকাটা এখনও নিরাপদ নয়, এটা কিন্তু আমাদের এখন ড্যাম্পিং ডাউন চলছে, আমাদের নিয়ন্ত্রণ দিয়েছি আমরা, কিন্তু এই এলাকাটা নিরাপদ নয়। আমি আবারও উল্লেখ করছি, এই এলাকাটা এখন সর্বসাধারণের জন্য নিরাপদ নয়।